ছুড়ে দাও তো আরে বলতে চলে না বলতে বলতে আছে বুঝি ভাই আছে তোমার আই ভাই না এই বাবা প্লিজ দাও আরে কি করবে বাবা কি করবে যাবে তো আর তো যাবে তো হ্যাঁ এটা সবাই গুড মর্নিং মেরা কোয়ান্টো গুড মর্নিং আমি যাচ্ছি প্লিজ যাবেন নিয়ে শুনে কেটে নিবি কিন্তু না বাবা বলো নিও না কাজে এটা কাজে চলো আমি বলতে ছিল তুমি আমি কখন যাবে রে বাবা যাবে রে খুব খুব তুমি না বলো হাই বলো হাই গুড মর্নিং গুড মর্নিং তো গাইতে চলো কিসে যাবে তাহলে হ্যাঁ গাইতে চলো আকাশ বন্ধ হয়ে গেছে নিজের নাম বলতে পারে না কিন্তু মেয়ের নাম শিখে যাচ্ছে এত বড় নাম দিয়েছে ওর তো দোষ নেই হ্যাঁ উচ্চারণই করতে পারছে না আমি রোজই শেখাই ওকে ওর থেকে শক্ত নাম নিয়ে এগুলো তাদের নাম বলছো টাটা টাটা করো আর একটা আছে গেটের কোণায় বসে থাকবে ওকে না নিয়ে যাবে না ঢুকবে না এই রং হওয়ার পর তো বাড়িটা তোমাদের দেখানোই হয়নি এই হলো বাড়ি এই দেখো চুকলি মুকলি দাঁড়িয়ে আছে দেখেছ চ এবার তো চুল ফুল আঁচড়াই তোকে ওষুধ খাওয়াই হাই কর হাই এই যে মাছেদের খেতে দিয়েছে আর মাছেদের সব খাওয়া কমপ্লিট অনেক মাছ ছিল জানো খালি মরে যায় এই হোক এই কটা অবশেষে ঠেকেছে তো চলো আমি এটা চালিয়ে দিই আবার এটা এই হোক বেশ মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি আসবে কিনা কে জানে ছাতা তো নিয়ে যাব ছেলে নিয়ে যাই হোক হ্যালো গুড মর্নিং এখন বাজলো 11টা বাজতে 5 বাট এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমারও টুকটুক করে চলে যাচ্ছে আর একেবারে স্নান টান করে খাবার নিয়ে বসেছি কারণটা খুব খারাপ হচ্ছে যে কোনোদিন সকালে আমি খাওয়ার সময় পাচ্ছি না সময় করে উঠতে পারছি না কিন্তু সকালের খাবারটা খাওয়া খুবই জরুরি জানো তো সকালে খাবারটা কখনো স্কিপ করতে নেই তাই আজকে বসে পড়েছি খাবার নিতে আর ভিজে চুল তাই আসলেনি পরে রেডি আসলে চুল টুল তারপর রেডি হয়ে যাব আর এই হলো আজকে গোলা রুটি কারণ কোনো সবজি ছিল না বাড়িতে কি হবে তাই বললাম ঠিক আছে গোলা রুটি করে ফেলো আর এর সাথে আলু ভাজা হয়েছিল কিন্তু আমি আলু ভাজাটা ভাত দিয়ে খেতে খুব ভালোবাসি তাই আলু ভাজাটা সাইডে সরিয়ে রেখেছি ভাত দিয়ে খাবো বলে আর এখন খাবো গোলা রুটি আর এইসব কুর্তিগুলো খুব ভালো জানো তো জাস্ট পরে নাও দিয়ে বেরিয়ে চলে যাও আমি খুব
পছন্দ করি এই যে নাইটি কুর্তিগুলো, নাইটি কুর্তিই তো বলে এগুলোকে। যাই হোক চলো আমি খাবারটা খাই, খেয়ে তাড়াতাড়ি করে রেডি হই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমাকে ভালো তো ফিরে গেছি, আর এই রোদে রোদে এসে গাটা ধুয়ে আর একবার নাইটিটা জাস্ট পরে নাও, এর মতো আরামের মানে গরমের পোশাক বলতে আর কিছু নেই, কি বলো তোমরা? যাই হোক ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে, কারণ জানো কটার সময় আমি জল খাবার খেয়েছি। আর কোনো রকমে কিছু বাসন মেজে না হলে কী হবে বলো তো, এত জোরে মানে জড়ো হয়ে যাবে রাত্রিবেলা। তো চলে এসেছি খাবার নিয়ে, চলো তোমাদের দেখিয়ে দিই। তো তোমাদের দেখিয়ে দিই, এটা হলো মাছের মাথা দিয়ে ডাল, এটা মাছ, আলু ভাজা, সকালে বললাম শাক, আর হলো ছোট্ট করে উচ্ছে বেগুন ভাজা। মাছের মাথা দিয়ে ডালটা হলো রাত্রিবেলা রুটির সাথে, কিন্তু আমি তো যেহেতু রুটি খাই না, আর হলো এই ডাল খাওয়ার প্রশ্ন নেই রাত্রিবেলা, তাই নিয়ে নিলাম, রাতে অন্য কিছু খেয়ে নেবো। আর এই ঘরটা আমার শাশুড়ির ঘর, শাশুড়ির ঘরে তাই শিফট করে গেছি। দুপুরবেলা ওই ঘরে থাকতে পারছি না, মানে এত গরম না। আর ওই ঘরে দেখেছো একটা জানলা পুরো ফাঁকা, মানে সিমেন্ট করা, ওই জানলাটা নতুন হয়েছে, পর্দা টর্দাও লাগানো নেই। এসি চালালে ঠান্ডা বেরিয়ে যাচ্ছে, সেটা এসির পক্ষে ক্ষতি, আর আমরাও গরমে টিকতে পারছি না। ওই জন্য এই ঘরটা পরিষ্কার করে এই ঘরেই শিফট করে গেছি। রাত্রিবেলা ওই ঘরে যাব, কারণ রাতে এখানে থাকতে পারবো না। সেটা কেন তোমাদের অন্য কোনো ব্লগে বলবো। তো চলো এখন খেয়ে গেছে। তো আবার সন্ধ্যাবেলায় ফিরে এলাম। আসলে আমার ওই ঘরটা একদম ঠান্ডা হতো না, এসির প্রবলেম না, এমনি জানলাটা ওদিকে খোলা, পর্দা এসি ঠিকমতো কাজ করছিল না। আর এই ঘরে শুয়ে এখন ছেলে ঠিকমতো ঘুমাচ্ছে, ওই জন্য বেলা হয়ে যাচ্ছে, কোনো দিন বিকেলে একটু বেরোতে পারছি না। আর এখন ছেলেকে পড়াতে বসাবো না, এমন কিছু বড় হয়ে যায়নি আমার ছেলে যে টাইমলি পড়াতে থাকার দরকার, কারণ একটা টাইম কিন্তু ওকে সন্ধ্যেবেলা ঠিক টাইমে পড়তে বসতে হবে, যাতে সেই অভ্যেসটা হয়। ওই জন্য স্কুলে যেগুলো পড়াই আমি সেগুলো বাড়িতে প্র্যাকটিস করাই। তো যাই হোক, তো মনে পড়লো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, তো তোমাদের দেখাই, চলো। এ দেখো, তো এটা একটা পোড়ামাটির বোতল, তোমরা দেখতে পাচ্ছ। ওকে যখন স্কুল থেকে নিয়ে ফিরছিলাম তখন বিক্রি করছিল, তো 120, 100 এরকম বলছিল। ভাবলাম না, যদি 50 টাকায় হয় দাও। তো নেওয়ার খুব একটা ইয়ে ছিল না, তাই এরকম বলেছিলাম। তারপরে বললো না 60, তারপর 70, তারপর 80 টাকায় রাজি হলো। এই আর জলটা একদম ঠান্ডা থাকছে, কি ভালো লাগছে। অ্যাকচুয়ালি যে বোতলটা দুদিন আগে আমার বর অর্ডার দিয়েছিল, এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই বোতলটা আমার ছেলে আমাকে ইউজ করতে দিচ্ছে না, মানে ও ওইটা থেকে জল খাবে। আচ্ছা ঠিক আছে, জল খাবে, এবার তারপরে আমি জল খাবো, ওর বাবা জল খাবে, তারপরে আমাদের এডোটা বা এইভাবে কি খাওয়া উচিত? সুতরাং সেই বোতল তো আমি বের করতে পারিনি। ওই রকমই ছোটো যদি কোনোদিন ওর জন্য পাই বোতল, তবেই ওই বোতলটা বের হবে, নাহলে তো জানি না। খুব জ্বালাতো। শাশুড়ি মা বেঁচে ছিল না, তখন আমি প্রচুর জল খেতাম, আমার শরীরে কোনো প্রবলেম ছিল না। শাশুড়ি মা বোতল জল ভরে ভরে রাখতো, আমি জল খেতাম। এরকম আর বোতলগুলো তো এরকম তোমাদের বলেছিলাম, মিস্ত্রিদের জন্য সব ইয়ে হয়ে গেছে বোতল। তো এইটাতে জল রাখছি, মানে জলটা বেশ ঠান্ডা। এই যে বোতলে জল ভরা আছে, এবার টুকটুক করে সারাদিনই আমার জল খাওয়া হবে। আবার ঠিক রাতে ঠিক করে রাখবো, ভরে এনে রাখবো। বাট একটাই ভয়ের ব্যাপার, এটা তো পোড়া মাটি, আমার ছেলে না ধাক্কা মেরে ভেঙে দেয়, তাহলে 80 টাকা আমার পুরো জলে। তো চলো ছেলেকে একটু প্র্যাকটিস পড়িয়ে নিই, তারপর দেখি একটুখানি নিয়ে বেরোবো, ওই কাছাকাছি একটু ঘুরে নিয়ে চলে আসবো, আর করবো। তো চলো আসি। তো রাতে ডিনার নিয়ে চলে এলাম, না ডিনারে স্পেশাল কিছুই নেই, তোমাদের দেখাচ্ছি। এই যে সকালে হয়েছিল গোলা রুটি, সেই গোলা রুটি একটা ছিল,
আর একটু সস নিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো মাছের মাথা দিয়ে ডাল, রাত্রিবেলা রুটি। তো ডাল তো আমি তখন দুপুরবেলা খেয়ে নিলাম। তো হ্যাঁ, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আমাকে ভালোবাসা দিতে থাকো। আর ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। তো চলো, টাটা, গুড নাইট।